সামনে এর আগে তোমাকে যে পয়েন্ট আমি দেখিয়েছিলাম যে 116 নম্বর ব্যাটালিয়ন, ঠিক সেখান থেকে বাইসারান যাওয়ার একটি পয়েন্ট রয়েছে। আর এটি দ্বিতীয় এবং শেষ যে একটি পয়েন্ট রয়েছে যেখান থেকেও পর্যটকেরা ওপর দিকে যেতেন বা বাইসারান উপত্যকার দিকে যেতেন, সেটিকে বলা হয় সিএম হাট, অর্থাৎ চিফ মিনিস্টারের হাট। সামনে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে কাটা তার দিয়ে, এবং ভেতরে কিন্তু এই মুহূর্তে জঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। গাড়িতে যে যে চার চাকার যে মোটর বাইক থাকে, সেই মোটর বাইকে করে, যেটাকে ই বাইক বলা হয়, তার মাধ্যমে জঙ্গলের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু সার্চ অভিযান চালাচ্ছেন। স্যার यहाँ पे पूरा बंद है अभी? बिल्कुल बंद है, टोटल बंद है। टोटल बंद है, अंदर पूरा सर्च ऑपरेशन चल रहा है। हाँ सर्च चल रहा है। ये जितना भी पॉइंट है ऐसे ही सील कर दिया है। हाँ, बिल्कुल टोटल सील्ड है जी। সিআরপিএফ এর জওয়ান তিনি পরিষ্কার যেটা বলছেন যে এই যে গোটা যে রাস্তা যা বাইসারান উপত্যকার দিকে যায় পুরোপুরি কিন্তু সিল করে দেওয়া হয়েছে, এবং এখান থেকে মাত্র 17 কিলোমিটার দূরেই রয়েছে কিন্তু ডোডা কিস্তুবাড়া যে গ্রাম, যেখানে সেনার তরফে অভিযান চালানো হচ্ছে, সেখানেও কিন্তু প্রত্যেকটি ঘরকে সার্চ করা হচ্ছে। পাশাপাশি তোমাকে একবার ছবিটা দুদিকের দেখাবো, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি রোজারিওকে একবার বলবো, যদি ডান দিকটা দেখানো যায়, যে একেবারে ছাদের যে অংশ আমরা রয়েছি পেহেলগামের, সেখান থেকে গোটা পেহেলগামকে কিন্তু দেখা যায়, একেবারে গোটা যে শহর, পুরো শহরকে কিন্তু এখান থেকে দেখা যায়। অর্থাৎ অত্যন্ত উঁচু জায়গা এই বাইসারান উপত্যকা, যেখান থেকে পুরো নজরদারি রাখা যায় কিন্তু এই গোটা পেহেলগামকে। অন্যদিকে বাঁদিকের ছবিটা যদি তোমাকে আমি দেখানোর চেষ্টা করব, এই যে বাঁদিকের যে অংশ রয়েছে, যে জঙ্গল তুমি দেখতে পাচ্ছ, এই জঙ্গল হচ্ছে মূলত পেহেলগামের বিজবেহারা ডিভিশনের মধ্যে পড়ছে, এবং এই পুরো জঙ্গলকে বলা হয় লিডার ফরেস্ট। তার কারণ লিডার নদী পাশ থেকেই যাচ্ছে, এই যে লিডার নদীকে পেহেলগামে এসে তা সঙ্গমিত হচ্ছে ঝিলাম নদীর সাথে, সেই নদী কিন্তু চলে যাচ্ছে সোজা সামনে চন্দনবাড়ির দিকে, এবং তার সেই লিডার নদীর ধার ধরে বা সেই গা ঘষে কিন্তু হচ্ছে সেই লিডার ফরেস্ট। সেই লিডার ফরেস্ট কেন গুরুত্বপূর্ণ? এই লিডার ফরেস্টের ভেতর থেকেই কিন্তু জঙ্গিরা জংলা পোশাক পরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা বাইসারান উপত্যকাতে ঢোকে। সেখানে গত মঙ্গলবার দিনকে যখন পর্যটকেরা সেখানে কার্যত নিজেদের সঙ্গী সাথীর সাথে ছিলেন, ছবি তুলছিলেন, নিজেদের মতন করে সময় কাটাচ্ছিলেন, সেই সময় কিন্তু এই জঙ্গল এরিয়া থেকেই বাইসারান উপত্যকার দিকে গিয়েছিল এই জঙ্গিরা, এবং সেখানে তারা হামলা চালায়। নাম পরিচয় জানে, ধর্ম জেনে একে একে কিন্তু যারা হিন্দু পর্যটক ছিলেন তাদেরকে বেছে বেছে খুন করা হয়, এবং তারপরে তারা এই জঙ্গল থেকে কার্যত ভেতরে মিলিয়ে যান। এই জঙ্গলের ভেতরেই কিন্তু ঘটনার পর থেকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, এবং ভেতরে গতকাল রাত্রি থেকে ফের আরও একবার কিন্তু সেনাবাহিনীর তরফে ভেতরে অভিযান চালানো হচ্ছে। অর্থাৎ কোথাও তারা আটকে রয়েছেন কিনা, কোন রাস্তা থেকে জঙ্গিরা এই জঙ্গলকে পাথেয় করে বা এই জঙ্গলকে কার্যত আশ্রয় করে তারা উপত্যকাতে বা ভ্যালিতে ঢুকেছিলেন, এবং হামলা চালানোর পর তারা সেখান থেকে কি করে পালিয়ে গেলেন, কোথা থেকে পালিয়ে গেলেন, সেই পুরো বিষয়টা কিন্তু দেখা হচ্ছে।